গুড মর্নিং বন্ধুরা, পপি ডেলি লাইফস্টাইলে তোমাদের সবাইকে আমার নতুন ভিডিওতে আরও একবার ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এই গরমে কেউই ভালো নেই, আমিও আছি মোটামুটি আর কি, যা গরম পড়েছে। তো দেখো, এখন বাজে সকাল 7টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, কেউ ভিডিওটা স্কিপ করো না। তো সকালে আর কি বাসি যে কাজগুলো ছিল, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, তারপরে পুজোর বাসন ধোয়া, সব কিছু আর কি কমপ্লিট করে নেওয়ার পর আমি চলে এসেছি বিছানা তো তোমাদের দাদাভাই উঠে গুছিয়েছে, ও পরে উঠেছে যেহেতু তার জন্য ওই গুছিয়েছে। আমার খুব কমই বিছানা গোছানো হয়, নিচে এসে ওই বিছানাটা গোছায়। তো আর কি আগের দিন যে শাড়িগুলো ধুয়ে দিয়েছিলাম, তো সেই শাড়িগুলো আর কি রাত্রে বিকেলের দিকে আর কি ভাঁজ করা হয়নি, তো সকালে আর কি উঠে ভাঁজ করে নিচ্ছি। তো ওই মানে শাড়িগুলো রেখেছিলাম, তো মানে ভাঁজ করিনি বলে কিছু কিছু জিনিস আবার সুতির ছিল বলে এক জায়গায় জড়ো করে রেখেছিলাম বলে কুঁচকে গেছে। তো এই শাড়িগুলো আবার ঠিকঠাক করে ইস্তারি করতে হবে। তো দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই যেন কি বকবক করছে জানি না, ও ভুলে গেছি। যাই হোক, মামনি তো ওইদিকে আর কি রান্না বান্না শুরু করে দিয়েছে। আজকে একটা ভাইয়ের আসার কথা, তো সেই ভাইটাই আর কি আসবে, মামার ছেলে, মামা শ্বশুরের ছেলে। ওর আর কি পরীক্ষা পড়েছে আমাদের এখানকার কলেজে, তো পরীক্ষা দিতে আসবে, তার জন্য আর কি মামুনি সকাল সকাল উঠে রান্না বান্না করে নিচ্ছে, করা হয়েও গেছে। তো সব কিছু খাবার আর কি টেবিলে রেখে দিচ্ছে। ওকে আর কি বলেছে তুই সকালে এসে খেয়ে দে, তারপর আর কি কলেজে পরীক্ষা দিতে যাবি। তো বলেছিল আমি না খেয়েই যাব পিসি, বাইরে থেকে পরোটা কিছু খেয়ে নেবো। তা মামনি বললো না, পরীক্ষা দিতে যাবে বলো তো, কি পরোটা মরোটা খেলে কি কখনো পরীক্ষা দিতে যাওয়া যায়? তো বললাম না, পরীক্ষা দিতে যাবি যখন ভাত খেয়ে যাবি, যে না এখান থেকে এইটুকু কলেজ, আমাদের বাড়ি থেকে কলেজটা অল্প একটু। তা বললো ঠিক আছে, ভাত খেয়ে যাব। তার জন্য আর কি মামনি একটু তাড়াহুড়ো করছো, ও এখনও আসেনি, চলে আসবে। ওর আসার কথা ছিল তো 7:30টার দিকে ট্রেনে। তো 7:30 না 7টা, তো যাই হোক আমার তো খেয়াল নেই, 7টা বলেছিল, তো এখনও আসেনি। তো ফোন করেছিল মামনি, বলল কি না পিসি আমি ট্রেনের টাইম টেবিল আর কি ভুল দেখেছিলাম, তো ওর জন্য আর কি ভুল বলেছিলাম। ও রাত্রেরটা দেখেছে, তো ভেবেছে সকালের টাইমটা। তো যাই হোক, ও আস্তে আস্তে আমার দেখো এইদিকে সব কিছু গোছানোও হয়ে গেল। এইদিকে তোমাদের দাদা ভাইয়ের কতগুলো জামা ইস্ত্রি করব করে করাই হচ্ছে না, পড়ে রয়েছে। এই জামাটা করব, আরও 2-3টে জামা রয়েছে। ওইদিকে বরমশাই এসছে, কি যেন বকবক করছে আমার সাথে জানি না। তো মামনি আর তোমাদের দাদা ভাই তো সকালবেলা উঠে আর কি চা খেয়ে নিয়েছে। আমি তো সকালে চা খাই না, মানে দুজনই চা খাই, শীতকালে একটু আধটু যাও বা খাই, গরমকালে তো অস্বস্তি লাগে। এই দেখো, মানে যেই 3টে শাড়ি আর কি মানে 2 মাস ধরে ঘুরেই যাচ্ছি যে শাড়ি কবে দেবে, শাড়ি কবে দেবে। তো অ্যাটলিস্ট তোমাদের দাদাভাই আর কি গিয়ে, আমি ছবি পাঠিয়ে দিয়েছিলাম, আমি আর যাইনি গরমের মধ্যে। তো তোমাদের দাদাভাই গিয়ে আর কি এই 3টে শাড়ি নিয়ে এসছে। তো এই শাড়িটা দেখছো, আর একটা শাড়ি দেখলে না চেক, ওটা দুটোই আর কি দিদার শাড়ি। তো অবস্থা দেখো, মানে এই ঘিয়ে কালারের এই শাড়িটা দেখছো, এই শাড়িটা আর কি একটা জায়গায় একটু ফুটো আছে, তো সেই শাড়িটা রিপু করতে দেওয়া ছিল, কিন্তু মানে যে লোককে দেওয়া ছিল সেই লোক রিপুর টাকা নিয়ে নিয়েছে, কিন্তু রিপু করে দেয়নি। বাড়ি এসে দেখছি এই অবস্থা। তো সেটাই বলছি আমি আর মামুনি যে কীরকম শাড়ি দিল, 2 মাস ধরে পরেই রয়েছে, এই অবস্থা। তারপরে স্নানে যাওয়ার আগে আর কি আমি শাখা পরিষ্কার করতে চলে এসেছি। তো দেখো আমার শাখা পরিষ্কার করাটা মনে হচ্ছে কি পরিষ্কার, কিন্তু না, হলুদ হলুদ হয়ে গেছে, অনেক দিন ধরে পরে রয়েছি। তো ভাবলাম আজকে শাখাগুলো পরিষ্কার করি, সেই নতুন গ্লেজটা আর নেই শাখায়, তাই ভাবলাম আজকে পরিষ্কার করি। তো চলো শাখা কীভাবে পরিষ্কার করব, কালকে ইউটিউবে দেখেছি, সেইভাবে আর কি পরিষ্কার করব, তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো, জলের মধ্যে মানে হালকা গরম জলের মধ্যে হালকা করে নিয়েছি, মানে কুসুম গরম জল করে নিয়েছি, তার মধ্যে লেবু চিপে দিয়েছি, আর একটা শ্যাম্পুর পাতা দেবো। তাও তো ভালো, বলো তো, কি আমাদের এখানের আর কি শ্বশুরবাড়ির এখানের কলের জল ভালো বলে তাও তো শাখাটা আমি 2 মাস না 3 মাস কন্টিনিউ পরে রয়েছি। তো কিছু হয়নি শাখাটা, মানে কিছু হয়নি বলতে হালকা একটু কালার
মানে একটু অন্যরকম হয়েছে, কিন্তু দেখে মনে হচ্ছে মানে পরিষ্কারই আছে, নোংরা হয়নি। তবুও মানে সেই নতুনের গ্লেজটা একভাবে পড়ে থাকলে সেই নতুনের গ্লেজটা চলে যায় না, তো ওটা চলে যাচ্ছে আমার মনে হচ্ছিল। তো তার জন্য ভাবলাম আর কি শাখা দুটো আর কি পরিষ্কার করে নিই। তো ইউটিউবে আর কি বললাম, তো কালকে দেখে মানে কালকে না, হ্যাঁ রাত্রে দেখেছিলাম, তো তার জন্য আর কি সকালে ট্রাই করছিলাম। তো বলেছে তো এটা আর কি আধ ঘন্টা ধরে ভিজিয়ে রাখতে। তো আমি প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রেখে আর কি স্নানে গেছিলাম। তো স্নান করে এসে পুজো টুজো দিয়ে কমপ্লিট করে জামা কাপড় মেলে তারপর এসছি আর কি শাখাটা পরিষ্কার করতে, যেহেতু টাইম লাগবে বলে। তো দেখো শাখাটা ভালো করে আর কি ডলে নিতে হবে, তো সেটাই আমি করছি। তো ভাবছিলাম যে কি শাখাটা আর কি ডলে নিচ্ছিলাম, তো আরও কিছু জিনিস হয়তো দিলে ভালো হতো। তো পরে দিয়েছিলাম, আমি হাতে দুটো পলা ছিল সেই পলা দুটো খুলেও দিয়েছিলাম। তারপর আইস্ত্রিটা ছিল সেটাও খুলে দিয়েছিলাম, মানে জলের মধ্যে আর কি কিছুক্ষণ রেখেছিলাম। তো দেখলাম পরিষ্কার করে বেশ ভালোই চকচক চকচক করছে, যেহেতু লেবু দিয়েছিলাম না, হয়তো লেবুতে আরও বেশি আর কি পরিষ্কার হয়েছে। তো যাই হোক, এটা তো ভালো করে ডলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো ওইদিকে পলা দুটোও সেরকম একটা হয়নি। তা ভাবলাম যেহেতু ভিজিয়েছি জলটা রয়েছে, তো দুটো পরিষ্কার করে নিই না, একটু ডলে অসুবিধা কিসের। তো যাই হোক, আমার মতো কে কে বাড়িতে এরকম পদ্ধতিতে আর কি শাখা পলা পরিষ্কার করো অবশ্যই জানিও। আর এরকম যদি করতে চাও, বেশ ভালোই পরিষ্কার হলো আমারটা, তোমরাও ট্রাই করতে পারো। তো ওইদিকে তো আমি আমার শাখা পলা ইস্ত্রি তো পরিষ্কার করে হাতেও পরে নিয়েছিলাম। তারপরে আর কি মামুনিকে ডাকলাম যে তোমার হাতের যে মানে বালা দুটো আছে তুমি আসো পরিষ্কার করে দিই। তো মামুনি একা একা পরিষ্কার করতে পারে না, তো বিয়ের আগে করেছিল, এর আগে আমি করে দিয়েছিলাম, করা হয়নি অনেক দিন, যে বিয়ের আগে অল্প একটু করেছিল, তো ভালো পরিষ্কার হয় না। আমি বললাম এর মধ্যে মানে সব কিছু দিয়েছি, আসো তোমারটাও পরিষ্কার করে দিই। তো মামুনির হাত থেকে আর কি এই দুটো বেরোয় না, তো হাতের মধ্যে ঢুকিয়ে আর কি পরিষ্কার করে দিচ্ছিলাম। দেখো ভেতরে বলো তো কি ফাঁকা ফাঁকা ডিজাইন, তো তো ভেতরের দিকে আর কি নোংরা চলে গেছে বেশি, মানে না খুললে সেই গ্লেজ সেই পরিষ্কারটা আসবে না। তো যতটা আর কি করা যায় ততটাই আর কি মামুনিকে মানে ডলে ডলে দিচ্ছিলাম। এরম করে আর কি হয় না, কিন্তু কিছু করার নেই। তো এগুলো পরিষ্কার হয়ে যাওয়ার পর তো মামুনিকে বললাম, স্নান টান করে পুজো দিয়েছি ঠিকই, কিন্তু মাথা আঁচড়াইনি, আজকাল ইচ্ছা করছিল না, সিঁদুর টিঁদুর পরে নিয়ে পুজো দিতে চলে গেছিলাম, তো আর কিছু করা হয়নি। তা এইদিকে তো মামুনির হাতের ওগুলো পরিষ্কার হয়ে গেল। তারপর আমি কানের খুলে নিয়েছিলাম, কানের হাতের আংটি সবগুলো মিলে আর কি ওর মধ্যে ডলছিলাম। তো মামুনিকে বললাম আর কি যে তাহলে আমার মাথাটা একটু আঁচড়ে দাও, মাথাটায় তেল দিইনি তো। তো কি বলবো, এই গরমে তেল দিতে ভালোও লাগে না, ইচ্ছে করে না। তো এমনি শ্যাম্পু করা ছিল, তো মাথায় জল দিয়েছি, পুরো চুলটা আমার ভিজে গেছে, তো মাথা আঁচড়াতেও ইচ্ছে করছিল না। তো তার জন্য আর কি মামনিকে বললাম যে আমার মাথাটা আর কি আঁচড়ে দাও, চুলটা ইচ্ছে করছে না। এদিকে মামনি একটা কানের খুলে দিয়েছিল, আর একটা কানের আর খুলতে পারছিল না। এই কানেরটা আমি যে কানেরটা আর কি পরি, তোমরা মানে দেখবে রোজ যদি আমার ভিডিও দেখো, যারা ডেলি দেখো, তো এই টপ কানেরগুলো আর কি আকড়া দেওয়া পেছনে, তো খুলতে পারছিল না, অসুবিধা হচ্ছিল, তাই আর কি আমি খুলে নিলাম। তো ওইদিকে তো মামনি মাথা আঁচড়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। কেউ মাথা আঁচড়ে দিলে না, মাথায় হাত দিলে না ভীষণ ঘুম পেয়ে যায়, তার জন্য আর কি মামনির সাথে বক বক করছিলাম। আর এইদিকে আমি ডলছিলাম, যে কানেরগুলো অনেকদিন পরিষ্কার করা হয় না, আংটিটাও পরিষ্কার করা হয় না, তো সেগুলো আর কি একবারে ভাবলাম সব ডলে নিই। তো একবার আমার সব কাজও হয়ে গেল। এইদিকে মামনি আমার মাথাটাও আঁচড়ে দিল। মামনির তো ওইদিকে দুপুরে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, বলছে বিছানাটা গোছাবো বাইরের আর কি, যেখানে আর কি আমরা শুই, তো ওই বিছানাটা নিচের দিকে আর কি বেশি ঝুলে গেছে। তো বলছে তোর মাথাটা আশ্রে দিয়ে তারপর ওই বিছানা গোছাবো। তো এইদিকে আমি বললাম ঠিক আছে গোছাও, আমার গোছাতে ওই জিনিসটা না একদম তুলতে পারি না, এত ভারী। তো আমি তাই মামনিকে বলছি তুমি তো করে দিচ্ছ, এখন পরবর্তীকালে আমি করব কি করে। তা বলছে ওরকমই রেখে দিবি, আর কি করবি, না হলে দুজন মিলে করবি। আমি যে হ্যাঁ সেটাই, না হলে একা একা আমার দ্বারা করা সম্ভব নয়, ভারী জিনিস, ওরে বাপরে। তা যাই হোক, এখন তো করে নিই, পরে যা হবে হবে। তো যাই হোক, এইদিকে দেখো মামুনি বিছানার চাদরটা অনেক দিন ছিল নোংরা, তো মানে ওই বিছানাটাও ঠিক করলো। তো বললো একবারে চাদরটাও চেঞ্জ করে দিই। তো বললাম ভালো, চাদরটাও চেঞ্জ করে দাও। এদিকে চাদরটাও চেঞ্জ করে চাদর পেতে দিল, একবারে দুটো কাজই হয়ে গেল, যেহেতু ওটা নোংরা হয়েছিল ওটা কাচতে দেবে।
তো এই সাইডে সব কিছু আর কি কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আর কি একটু শুয়েছিলাম, তারপরে তোমাদের দাদাভাই ওপর থেকে নিচে এসেছিলো, কাজ করছিল যেহেতু। তো তারপরে নিচে এসে খেতে চলে এসেছি। খাবার টেবিলে দেখো আমাদের রান্না হয়েছিল বাটা মাছের ঝোল, তারপরে এটা হলো কলমি শাক, আর এটা মানে বাটা মাছের সর্ষে বাটা। তো আর ওইদিকে ডাল ছিল সকালের। তো তোমাদের দাদা ভাই আর আমার মামনি জন্য হলো বাটা মাছের ঝোল, আর আমি খাবো না বলে আমার জন্য হলো সর্ষে বাটা করেছিল। আমিই বলেছিলাম যে আমার জন্য সর্ষে বাটা করে দিও, তো তার জন্য আমার জন্য শুধু একার জন্য সর্ষে বাটা করে দিয়েছিল। আর কলমির শাক, আর আমার তো শাক খেতে খুব ভালোই লাগে। তো তোমাদের দাদা ভাই আর কি শাকটা খায়নি, ওর ডাক্তার শাক খেতে বারণ করেছে বলে তার জন্য আর কি শাকটা একটু অ্যাভয়েড করছে যতটা পারে ততটা। আমাকেও তো কত কিছু খেতে বারণ করেছে, কত কিছু খাওয়া মানে বন্ধ করব বলো তো, তাহলে খাবোটা কি? যাই হোক, যেগুলো আর কি ক্রিটিক্যাল, যেগুলো খায় না, যেমন টক, তেঁতুলের টক, তারপরে আরও কী কী যেন বলেছে, যাই হোক আমি ভুলে গেছি, অত খেয়াল নেই, অত মানতে গেলে হবে না। তো যতটা পারা যায় আর কি হোমিওপ্যাথি ওষুধে, মানে টকটাই তো মেন, টকটা খেলে মানে হোমিওপ্যাথি ওষুধে কোনো কাজ করবে না। তো তার জন্য ওইটা আর কি খাই না, যতটা পারি ততটা অ্যাভয়েড করি, ততটা না মানে খাই না টক জিনিসটা আর কি। সেই ওষুধ শেষ হয়ে গেছিলো, তারপরে ওষুধ আনতে গেছিলাম, সেদিন আর কি টক খেয়ে গেছিলাম ফুচকা। তো যাই হোক, দেখো এদিকে আমি বাটা মাছের সর্ষে বাটা দিয়ে ভাত মাখিয়ে নিয়েছি। তো চলো আমরা খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। তো খেয়ে দিয়ে চলে এসেছি, দেখো রান্নাঘরে বাসন মাজবো। বাইরের যা রোদের তেজ, ওইদিকে তো জানালার দিকে আর কি, আমাদের তো রান্নাঘরের ভাঙা জানালা, তো ভীষণ রোদের তেজ আসে, মানে তাপ হয়। তো তার জন্য আর কি মামনি ওই সাইডে আর কি ঢেকে দিয়েছে, মানে ওই দিক থেকে তাপটা আসে, পুরো ঘরটা আর কি হিট হয়ে যায়। তো অর্ধেকটা ঢেকে দিয়েছে। তো তারপরে আর চলে এসেছি আমি বাসন মাজতে। তো দেখো এগুলো আর কি বাসন টাসন মেজে নিচ্ছে। ওইদিকে তোমাদের দাদাভাই এসে কী বকবক করে চলে গেল জানি না, ওই দিক থেকেই বকবক করছে, আমি ওইদিকে বকবক করছি। তো সারাদিন তো পেছন লাগতেই থাকে আমার, ওর পেছন লাগা শেষও হয় না, আমিও যেমন লাগি ওটাও কম লাগে না। তো যাই হোক, এমন করে যেন সারাটা জীবন থাকতে পারি, ভগবানের কাছে এইটুকুই চাওয়া আমার, আর কিছু না। তো যাই হোক, দেখো এইদিকে আমার মানে তোমাদের সাথে গল্প করতে করতে আমার এইদিকে বাসন মাজাও হয়ে গেল। ওইদিকে আবার মামনি বলছে গজা খাবি, আমি বললাম না গজা আর খাবো না। তো বলছে খাবার পরে কি যেন খেতে ইচ্ছা করছে, আমি তাহলে খাও গজা, তোমার খেতে ইচ্ছা করছে, আমার আর খেতে ইচ্ছা করছে না, আমি আর খাবো না, তুমি খেয়ে নাও, খেয়ে দিয়ে শুয়ে পড়ো গিয়ে। তো এইদিকে আমি বাসন টাসন মেজে নিই, তারপরে যাচ্ছি। এই খেয়ে দিয়ে শুয়ে কী যে আলসেমি হয়ে গেছে, মানে বিকেলের দিকে তো ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। এখন শুতে যাব তো দুপুরবেলার দিকে যে কতবার কারেন্ট যাবে জানো না, আবার সকালের দিকে তো কোনো দিন সেই ভোরবেলায় কারেন্ট চলে যায়, আবার এই দুপুরবেলায় হয়ে যায় খুব কষ্ট। দুপুরবেলায় কারেন্ট চলে গেলে শুতে গেলে কেমন বিরক্ত লাগে বলো তো, ওরে বাপরে বাবা যা গরম, আবার বাইরেও রৌদ্রের তেজ তো কম না, মানে ভীষণ কষ্ট হয়। তো কিছু করার নেই, যাই হোক ঘরের মধ্যেই থাকতে হয়। তো এইদিকে দেখো আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, তারপরে এখন শোবো। তো এইটা আর কি রাত্রের খাবার করেছিল তোমাদের দাদা ভাই। এইদিকে তো মামনির সাথে আড্ডা মারছিলাম, দেখো মামনি খেতে বসেছে, খাবে না করে আবার এক থালা নিয়ে খেতে বসেছে, দেখেছো অবস্থা। আর আমাকে দিয়েছে দেখো কতখানি, এখান থেকে নাও অল্প একটু, আগে এক থালা খেয়ে নিয়েছে, আবার এই এক থালা নিয়ে বসেছে। তো এদিকে তো মামনির খাওয়া হয়ে যাচ্ছে, ওইদিকে তোমাদের দাদা ভাইও খেতে বসেছে। তো চলো এবার আমি খাবারটা খেয়ে নিই। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।